হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। তো অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা তো জানোই আমরা দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম, শর্ট ভিডিওগুলো তোমরা দেখেছো। তো সেখানকারই একটা বড় ভিডিও তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো দেখো, এটা হচ্ছে এনজিপি স্টেশন। তো এখানে আমরা নেমেছিলাম প্রায় রাত্রি 3:30, ওই ভোর হয়ে গিয়েছিলো, 3:30 প্রায় বেজে গিয়েছিল। তাই দেখো চিকু ঘুমিয়ে পড়েছে, ওর বাবার কোলে ঘুমিয়ে রয়েছে। আর এখানে খোঁজাখুঁজি করছে যে 3-4 ঘন্টা কোথায় থাকা যায়, ওয়েটিং রুম কোথায় আছে সেটাই খোঁজাখুঁজি করছিল। আর আমি এখানে বসে বসে একটা ছোট্ট ভিডিও করে নিলাম। তো এই যে দেখো, এখানে লেখা রয়েছে, কিন্তু লেখাগুলো ক্যামেরাতে কীরকম যেন আসছিল, ভালো করে বোঝা যাচ্ছিল না। আর এই যে দেখো এনারা তো এখানে বেশ দিব্যি ঘুমিয়ে রয়েছে, কোনো চিন্তা নেই। তো যাই হোক, এইভাবে 3-4 ঘন্টা কাটানোর পর ওয়েটিং রুমে কাটানোর পর সকালে ফ্রেশ হয়ে আমরা দেখো এখন গাড়িতে করে যাচ্ছি। আর এখান থেকে হচ্ছে আমার বোরের মাথা থেকে সব টেনশন চলে গেল আর কি। আমরা ওর ঘাট থেকে নেমে পড়লাম আর ওর কোনো চিন্তাই নেই, কারণ হচ্ছে 7টার দিকে আমাদের গাড়ি চলে এসেছিল আর আমরা গাড়িতে উঠে পড়েছি। আর তো আমার বোরের কোনো চিন্তাই নেই, কারণ যেহেতু আমাদের প্যাকেজ করা রয়েছিল আগে থেকেই। আমরা 3 জন গিয়েছিলাম, আমি, আমার বোর আর আমার দেওর। তো 3 জনের জন্য এই গাড়িটা দিয়েছিল, পুরোটাই আমরা এই গাড়িতে করেই ঘুরেছি। তারপরে ওই যে দেখো চিকু তো সামনে চলে গিয়েছে ওর কাকার কাছে। ও সামনে থেকে ভালোভাবে দেখতে পাচ্ছে সব কিছু, তার জন্য ও বারবার সামনেই চলে যায় ওর কাকার কাছে, ওখানেই বসে থাকে। তো এই যে দেখো পাহাড়ের রাস্তা তো জানোই কতটা সুন্দর হয়। তো সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম। তো এখানে রাস্তার ধারে একটা ঝর্ণা ছিল, তো এখানে আমাদের গাড়ি দাঁড় করানো হলো এটা দেখার জন্য। তো আমরা দেখলাম, ফটো তুললাম, ভিডিও করলাম। আর এই ঝর্ণাটার নাম বলা হয়েছিল, কিন্তু আমার এখন মনে পড়ছে না কি বলেছিল। তো যাই হোক, এইভাবে আমরা এখান থেকে আবার ফটো ভিডিও তুলে বেরিয়ে যাব। তারপরে আর কি দেখো, আমরা চলে এলাম আমাদের রুমে। তো এটাই হচ্ছে আমাদের রুম। এরকম 2টা রুম দেওয়া হয়েছিল, একটা পাশে রয়েছে আর এটা হচ্ছে এটা আমরা থাকবো, আর পাশেরটাতে আমার দেওর ছিল আর কি। আর ওই যে ওদিকটায় দেখলে যে ওটা কিন্তু বাথরুম। তো বাথরুমটা আর দেখালাম না, বাথরুমটা কিন্তু বেশ বড়সড়ই ছিল। আর এই যে দেখো বিশাল একটা জানলা, আর জানলার বাইরের ভিউটা দেখো একদম অসাধারণ, অনেক সুন্দর আর কি দেখতে। এই ভিউ দেখেই সারাদিন কেটে যাবে। তো আমরা রয়েছি এটা হচ্ছে কানন হোমস্টে, অনেক সুন্দর পরিবেশ। এটা রয়েছে কলেজ ভ্যালির মধ্যে কানন হোমস্টে, ভীষণ সুন্দর। এই যত জায়গায় ঘুরেছি আমি, সব থেকে ভালো আমার এই জায়গাটা লেগেছে। আর এই রুমটা অনেক সুন্দর, এখানকার ভিউ একদম বলে বোঝানোর মতো নয়। তো দেখো তারপরে আমাদেরকে চা দিয়ে গেছিলো, তো এখানে বসে আমরা চা খাচ্ছি। আর আমি তো ভিডিও করতে ব্যস্ত, ভিডিও করছি। আর এই যে দেখো এই রুমটা, এখানেই আমরা রয়েছি। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে এই যে দেখো এই গাছগুলোর নাম কিন্তু একটাও আমি জানি না কি, তবে অনেক সুন্দর। আমাদের এখানে যেমন পাথরকুচির পাতা হয় মোটা মোটা, ঠিক সেই রকমই পাতাগুলো একদম মোটা মোটা। তো যাই হোক, আর ওই যে ফুল দেখলে, জানোই তো পাহাড়ি এলাকায় ফুল কত সুন্দর সুন্দর হয়। আর অনেক রকমের ফুলও দেখেছি, যেগুলো আগে কখনো দেখিনি। তারপরে দেখো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। কারণ যে হোমস্টের মধ্যে ছিলাম ওনারাই বলেছিলেন যে নিচের দিকে সুন্দর একটা ভিউ রয়েছে, তার জন্য আমরা দেখতে চলে এসেছি। আর নিচের দিকে ওই যে এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ,
ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওগুলোতে ওইখানটায় কিন্তু চা বাগান রয়েছে। আমি ভেবেছিলাম যে চা বাগান দেখা হবে, আর দেখো তার জন্য আমি একটু শাড়ি পরে রেডি হয়েছিলাম ভালো ভালো ফটো তোলার জন্য। কিন্তু প্রায় অনেক দূর হাঁটতে হবে, 8 থেকে 9 কিলোমিটার নিচে যেতে হবে। কোনো ব্যাপার নাই, নেমে যাব, কিন্তু উঠার সময় তো বুঝতে পারবো, তাই না, উঠতে কষ্ট হবে। আর মানে টাইমও বেশি ছিল না, সন্ধে হয়ে যেত, তাই আমরা আর গেলাম না। ওই যে দেখছো পাহাড়গুলো, ওইখানটায় কিন্তু চা বাগান রয়েছে। তো এখান থেকে আমরা সুন্দর দৃশ্য উপভোগ করে আবার মানে ফিরে এলাম রুমের মধ্যেই। আর এখানে দেখো রাতও হয়ে গেছে, আর ভীষণ মজা করেছি। দাঁড়াও তোমাদেরকে বলছি, তোমরা আগে গানটা একটু শুনে নাও। তো এখানে হচ্ছে গান চলছিল লাগজা গলে, আর অনেক সুন্দর গান করছিল। তো আমি গানটা আর দিলাম না, কারণ মিউজিকের জন্য কপিরাইট আসতে পারে, তার জন্য পুরো গানটা দিলাম না, একটুই তোমাদেরকে শোনালাম। তো দেখো মানে এখানে আরও যারা রয়েছিল হোমস্টেতে ওনারাও গান করেছিল, নাচ করেছিল, মানে নাচ গানে পুরো জমে গিয়েছিল রাতটা। আর এই যে দেখো চিকু যেহেতু ঘুম থেকে উঠেছিল, তার ওর মনটা অতটা ঠিক নেই। তো আমরা এখানে গান শুনছিলাম, তারপরে খাওয়া দাওয়া, আর যেহেতু এখানে আগুন ধরানো হয়েছিল আগুনও তাপছিলাম, ভীষণ মজা হয়েছিল, আনন্দ হয়েছিল। তো এইভাবে মজা আনন্দ করে আমরা প্রথম দিন এবং রাত কাটিয়ে ফেলেছি। আর তারপরের দিন সারাদিন কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম সবটাই তোমাদেরকে মানে এর পরের ভিডিওতে সেটা শেয়ার করব। তো আজকের জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমরা তো সুন্দর সুন্দর গান শুনে মানে সময়টা পার